আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক মহিষী মা আব্দুর রহমান নামের এক বীর মুজাহিদ ছিলেন। আল্লাহ তাআলার এক অকুতোভয় সৈনিক ছিলেন তিনি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যেন তার সাথে পরিণত হয়েছে। খোদার জমিনে খোদার দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়া এবং তাগুতি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোকেই তিনি জীবনের প্রধান ব্রত হিসাবে বেছে নিয়েছেন। একদা এই মহান সৈনিক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদে চলে গেলেন। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। যাবার সময় তিনি স্ত্রীর কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেলেন। এরপর 1-2 করে অনেক বছর কেটে গেল, কিন্তু তার বাড়িতে ফেরার নাম গন্ধও নেই। অবশেষে দীর্ঘ 29 বছর পর তিনি বাড়ি ফিরলেন। ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা দিয়ে দরজায় আঘাত করলে এক টগবগে যুবক ঘর থেকে বেরিয়ে আসে। যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলে, হে আল্লাহর দুশমন, তুমি কি আমার বাড়ি হামলা করতে এসেছো? তুমি কি ডাকাত? যুবকের কথা শুনে লোকটি তাজ্জব হয়ে গেলেন। মনে মনে বললেন, বলে কি এই যুবক, এটা আমার বাড়ি আর সে কিনা আমাকে ডাকাত বলে আওড়াচ্ছে। গর্জে উঠলেন, বললেন, কে তুমি? সাহস তো তোমার কম নয়, কত বড় স্পর্ধা তোমার! আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকে ডাকাত বলে সম্বোধন করেছো। এবার যুবক আশ্চর্য হওয়ার কথাবার্তা ও ভাব ভঙ্গিমা দেখে সে অনেকটা আনুমানিক বলে ফেলল, এই অজানা অচেনা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে। তার কথা শুনে তো মনে হচ্ছে আমি দিবা স্বপ্ন দেখেছি। এরপর উভয়ের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হলো তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়বার পাত্র নয়। দিন দুপুরে এমন লড়াই ও হুঙ্কার, তার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামালো। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বলল, কে কাজীর দরবারে যুদ্ধ না করে আমি ছাড়ছি না। মুজাহিদ লোকটিও হুঙ্কার ছেড়ে বললেন, তোমাকেও আমি বিচারালয়ে নিয়ে যাব, সেখানেই তোমার ফাইসালা হবে। প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল। তারা বলল, আপনি বোধ হয় বাড়ি চিনতে ভুল করেছেন। এই বাড়ি ওদেরই, ওরা বহুদিন ধরে এখানে থাকছে। মুজাহিদ লোকটি বললেন, না, তা হতেই পারে না। আমি ঠিকই চিনছি যে বাড়ির প্রতিটি ধুলি কণার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, যেখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ বাড়ি আমার, আমি তো অমুক গোত্রের সর্দার। যুবকের মা কোনো এক জরুরি কাজে অন্য এক বাড়িতে চলে যাওয়ার এসব ঘটনার কিছুই তিনি জানতে পারেননি। কাজ সেরে এইমাত্র তিনি বাড়ি ফিরছেন। বাড়ির আঙ্গিনায় অনেক লোকের জটলা দেখে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, কি হয়েছে বাবা? বাহিরে এত লোকজন কেন? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ছেলে বললেন, মা, কোথাকার এক লোক এ বাড়িতে ঢুকে বাড়ির মালিকানা দাবি করছেন। তিনি বলছেন যে এ বাড়ির প্রতিটি ধূলিকণার সাথে তার নাকি আত্মার সম্পর্ক রয়েছে। ছেলেটি এতটুকু বলতে মা জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকালেন। দেখলেন তার ওই প্রাণ প্রিয় স্বামী মুজাহিদ বেশে লোকদের সাথে কথা বলছেন। দুদিন পরে স্বামীর চেহারা দেখতে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে চোখের কিনারায় উছলে ওঠা 2 ফোঁটা অশ্র আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, বাবা, এ তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 29 বছর পূর্বে জিহাদে চলে গিয়েছিলেন। তিনি এর জন্য আমি তাকে উৎসাহিত জুগিয়েছিলাম। এখন তুমি আমার গর্বে ছিলে। আজ দীর্ঘদিন যাবৎ তার খোঁজ খবর না পেয়ে ভেবেছিলাম তিনি খোদার রাহে শহীদ হয়েছেন। যাও বাবা, আগে তাকে
সসম্মানে ঘরে নিয়ে আসো, তারপর বাকি কথা হবে। যুবকটির নাম ছিল রাবি। মায়ের কথা শুনে তিনি ভীষণ লজ্জিত হলেন। ভাবলেন, এতক্ষণ কি তাহলে জন্মদাতা পিতার সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম? হায় আফসোস, কেন আমি আগে তার পূর্ণ পরিচয় জিজ্ঞেস করলাম না, তাহলে তো এরূপ পরিস্থিতির উদ্ভব হতো না। যুবক তার ভুল বুঝতে পেরে দূরে গিয়ে পিতাকে জড়িয়ে ধরলেন, বললেন, আব্বা, আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। লোকটিও ছেলেটিকে না চিনে নানা কথা বলায় দরুন লজ্জা পেলেন। বললেন, ঘরে চলো বাবা, আমি কিছু মনে করিনি, আমিও তোমাকে অনেক কথা বলে ফেলেছি। ঘরে ঢুকে স্ত্রীকে বললেন, আমার ছেলে এত বড় হয়ে গেছে। স্ত্রী বললেন, হবে না, সেই কবে আপনি যুদ্ধ বেরিয়েছিলেন, ফিরলেন এতদিন পরে। আমার রেখে যাওয়া 30,000 স্বর্ণ মুদ্রা হেফাজত করে রেখেছো তো? এই নাও, এই তলের মধ্যে 40,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলো একসাথে মিলিয়ে রাখো। স্ত্রী নতুন তলেটি হাতে নিতে নিতে বললেন, হ্যাঁ, আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রাগুলো জায়গা মতোই হেফাজত করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর মসজিদের সুউচ্চ মিনারা থেকে আজানের স্বর্গীয় সুর লহরী ভেসে এলো। যুবক নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে চলে গেলেন। খানিক পর মুজাহিদ আব্দুর রহমান ও মসজিদে পানে অগ্রসর হলেন। স্ত্রী স্বামীর গমন পথের দিকে অবলোকনে তাকিয়ে রইলেন। নামাজ শেষে মুজাহিদ লোকটি দেখলেন মসজিদ চত্বরে বহু লোকের সমাগম। হঠাৎ এত লোকের আনাগোনা দেখে তিনি বিস্মিত হলেন। কারণ জানার জন্য কাছে অগ্রসর হয়ে দেখলেন এক অল্প বয়সী যুবক জোরো সরু হয়ে নত মুখে হাদিসের দরস দিচ্ছেন। আর তার দরস শোনার জন্য তৎকালীন যুগের বড় বড় ফকিহ ও ইমামগণ নির্বিচিত্রে মৌমাছির ন্যায় জাক বেঁধে আদরের সাথে বসে রয়েছে। যুবক অনবরত হাদিস বলে যাচ্ছেন, আর সামনে উপবিষ্ট ছাত্ররা মনোযোগ সহকারে তা শুনছেন এবং নিজ নিজ খাতায় লিখে নিচ্ছেন। দূর থেকে দরস দানকারীর চেহারা ভালো করে চেনা যাচ্ছিল না। বিদায় তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, কে এই সৌভাগ্যবান ছেলে? জবাবে লোকটি বললেন, ইনি হলেন মদিনার সবচেয়ে বড় ফকিহ ইমাম রাবি বিন আব্দুর রহমান। ছেলের পরিচয় পেয়ে পিতা যার পরনায় খুশি হলেন। আনন্দে অশ্রুতে তার দু চোখ ভরে গেল। তিনি ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আমি আজ তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় খুব কম পিতাই তার ছেলেকে দেখতে পাই। সত্যি আমি একজন সৌভাগ্যবান পিতা। এই সোনার ছেলের পিতা হতে পেরে সত্যি আমি গর্বিত। স্ত্রী সুযোগ পেয়ে একটি সুন্দর মিষ্টি হাসি স্বামীকে উপহার দিয়ে বললেন, আপনি কি এই ছেলে চান না 30,000 স্বর্ণ মুদ্রা চান? প্রতি উত্তরে স্বামীও একটি মুস্কি হাসি রেখেও ওষ্ঠ প্রান্তে বিলীন করে বললেন, বলো কি তুমি? এমন ধন্য ছেলের চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে আর কি হতে পারে? স্বর্ণ মুদ্রা তো অতি তুচ্ছ ব্যাপার, আজ আছে কাল নেই, উপরন্তু এগুলো তো আমার সাথেও যাবে না। আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি। স্ত্রী বললেন, আপনি কি এতে খুশি হন নাই? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আজ আমার খুশির সীমা নেই। তোমার মতো মহিষী মা যার আছে সে তো এমনই হওয়া স্বাভাবিক। আমার কষ্ট অর্জিত সম্পদ তুমি সঠিক পথে ব্যয় করেছ। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান। প্রিয় দর্শক, আমরাও কি পারি না এমন সৌভাগ্যবান সোনার ছেলের পিতা মাতা হতে? হ্যাঁ, পারি। এজন্য শুধু খালেছ নিয়ত, আন্তরিক দোয়া ও হিম্মতের প্রয়োজন। মনে রাখবেন, একজন হক্কানি আলেমের পিতা মাতা হতে পারা জগতের শ্রেষ্ঠ সম্পদ হাতে পাওয়ার চেয়ে অধিকতর শ্রেষ্ঠ। এ চিরন্তন সত্য কথাটি আজ বুঝে না আসলেও সেদিন খুব ভালো করে বুঝে আসবে
যেদিন আপনিও এ দুনিয়া ছেড়ে চলে যাবেন এবং আল্লাহ পাক কোরআনে তেলাওয়াতকারীর মাতা পিতাকে এমন একটি নূরের তাজ পরিয়ে দিবেন যার জ্যোতি সূর্যের জ্যোতি হতে অধিকতর উজ্জ্বল। আল্লাহ আমাদের সকলকে এ সত্য ও সুন্দর কথাটি বুঝে নিজেদের ছেলে মেয়েদেরকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস ও মুফাসসির বানানোর তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন।